হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো নিরামিষ আলু মটর। তার জন্য প্রথমে আলুগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটি পাত্রে জল দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য এটিকে ঢাকনা লাগিয়ে দেব। জলটা ফুটে উঠেছে, আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আলুগুলোকে একটি পাত্রে নামিয়ে নেব আর এর খোসা ছাড়িয়ে নেব। এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে খোসা ছাড়ানো সিদ্ধ করা আলুগুলোকে দিয়ে দেব। এবার এগুলোকে ভাজা করব। আলুগুলোকে নাড়াচাড়া করতে থাকবো যাতে তলায় লেগে না যায়। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দেব ক্যাপসিকামটিকে ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, এবার এটিকেও একসাথে ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, সেটিকেও ভাজা করতে থাকব। এরপর এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি, মটরশুঁটিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে সেটিকেও ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে, দিয়ে সেগুলোকে কষতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, এরপর এর মধ্যে দিয়ে দেব মরিচ গুঁড়ো, দিয়ে সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো।
এরপর এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, দিয়ে সেটিকেও মিশিয়ে নেব আর কষতে থাকবো। সবজির সাথে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পরে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এবার ঢাকনা দিয়ে সেটিকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। ঝোলটাকে আরও কিছুক্ষণ ফুটতে দেব। তৈরি হয়ে গেছে আমাদের নিরামিষ আলু মটর। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।